সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান থেকে শুরু করে সরকারের বড় কর্মকর্তারা দুর্নীতি করে দেশের টাকা ডলার করে বিদেশে পাচার করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিবের আশঙ্কা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থাকবে না। শফিক আহমেদের রিপোর্ট। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব কয়েকটি পত্রিকার সংবাদ বিশ্লেষণ করে দেশের অর্থনীতি নিয়ে নানা আশঙ্কার কথা জানান। পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা। আর্মির, সেনাবাহিনীর প্রধান না, সাবেক সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশের সোনা লুট, কল্পনা করা যায়। শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে। অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না। কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী, কোনো দিকে কোনো জবাব দিতে নাই, কোনো চিন্তা নাই, কিচ্ছু নাই। একটা ছিল, আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে, এখান থেকে আমাকে কেউ নড়াতে পারবে না। এদের যুক্তি হচ্ছে 20 বছর ধরে আমরা এগুলো করবো, তারপর 20 বছর পর তো আমরা নাই, যাওয়ার তাই হবে। এতটুকু দায়িত্ব বুঝিয়ে থাকতো, তাহলে এই কাজগুলো তারা করতো। 16 বছর ধরে বিনা ভোটে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে বর্গীদের মতো দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই যে সরকার, এটা তো সরকার না, আমি আগেই বলেছি এটা কোনো সরকার না, এটা বর্গী, ডাকাত, লুটেরা। এদেরকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, ঠেকাতে না পারি, আপনার এই দেশের অস্তিত্ব থাকবে না, থাকবে না। এর আগে জিয়াউর রহমানকে দলীয় রাজনীতির বাইরে রেখে তার দর্শন এবং সততাকে পাথেয় করে গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ের অভিযাত্রায় নামার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সেই অভিযাত্রায় কোনো শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়াউর রহমান ছাড়া কোনো বিকল্প নাই। জিয়াউর রহমানকে বোঝেন, জিয়াউর রহমানকে জানেন, এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান। শফিক আহমেদ, ৭১, ঢাকা।